বুধবার পাকিস্তানের কাশিম বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে পাকিস্তানি পতাকাবাহী জাহাজ এমভি সিবি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে G2G চুক্তির আওতায় জাহাজটিতে আসে 26,250 টন আতপ চালের চালান। বৃহস্পতিবার সকাল থেকে টার্মিনাল 1 ইয়ার্ডে শুরু হয় জাহাজটি থেকে চাল খালাস। সকালে খালাস প্রক্রিয়া পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক। তিনি জানান, দেশের চালের মজুত বাড়াতে সরকার এখনো পর্যন্ত বিভিন্ন দেশ থেকে 3,20,000 টন চাল আমদানি করেছে। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পাকিস্তানি ডেপুটি হাইকমিশনার। আমরা 15,00,000 মেট্রিক টনের মতো আমাদের আজকে মজুদ আছে আজকের পরিসংখ্যান। তো আমরা এখন স্টেবল পজিশনে আছি আমাদের দিক থেকে। খালাস শেষে ট্রাকে করে চাল পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন সরকারি খাদ্য গুদামে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি টন $499 কেনা চালের বাকি চালান এ মাসের মাঝামাঝিতে দেশে পৌঁছাবে। 26,300 টন প্রথম চালান আসে, দ্বিতীয় চালানটি আগামী 11 তারিখ আসবে। গত 14 জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে পাকিস্তান থেকে 50,000 টন চাল আমদানির সমঝোতা স্মারক সই হয়। পাকিস্তান থেকে এই চাল আমদানির ফলে 1971 সালের পর এই প্রথম সরকারি ব্যবস্থাপনায় পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য শুরু হলো। মূলত দেশের বাজার স্থিতিশীল রাখতে এই চাল আমদানি করছে সরকার। এর আগে ভারত, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকেও চাল আমদানি হয়েছে। চট্টগ্রাম বন্দর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ।